আর আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসে রাতের সালাত দিয়ে, সকাল সন্ধ্যার জিকির দিয়ে। সালাত এবং জিকির পৃথিবীতে আল্লাহর সাহায্য নেমে আনার টেকনোলজি, প্রযুক্তি, এবং পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের প্রযুক্তি। ধরো আমাদের সামনে একটা উন্নত মানের দরজা, যেমন আজকের যদি কোনো ঢাকা অথবা চিটাগাংয়ের কোনো বড় অফিসে যাও, তাহলে সেই অফিসে গিয়ে দেখবা যে দরজায় লক দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্টে লক ওপেন হচ্ছে, দরজার লক, অথবা পাসওয়ার্ডে দরজার লক ওপেন হচ্ছে, অথবা কার্ড প্রেস করলে 5 স্টার হোটেলগুলোতে কার্ড প্রেস করলে দরজার লক ওপেন হয়ে যায়। তো এই যে দরজায় লক দেওয়া আছে, মনে করো আমরা এমন একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি যে দরজা এর চাইতেও উন্নত প্রযুক্তির, আরো উন্নত প্রযুক্তির। সেই দরজাতে লক নির্ধারণ করা আছে 3 ভাবে। দরজার সামনে নির্ধারিত সময়ে আসতে হবে, ওই টাইমে আসলেই দরজার লক কাজ করবে, ওই টাইমের বাইরে আসলে কাজ করবে না। তাহলে নির্ধারিত সময়ে দরজার সামনে এসেছো, দরজার সামনে আসার পর ওই দরজার মধ্যে একটা চিত্র, যেমন ফেস ভেরিফিকেশনে একটা পিকচার নিয়ে নেয়, ডানে বামে তাকিয়ে পিকচার নিয়ে নেয়, ফেস ভেরিফিকেশনে ধরলে এটা ওপেন হয়ে যায়। তো ওখানে একটা চিত্র ইনস্টল করা আছে, আপলোড দেওয়া আছে, যেটার সাথে মিললে দরজাটা ওপেন হবে। তো শুধু কি চিত্র না, প্রত্যেকটা পার্টের সাথে একটা সাউন্ড ওখানে ইনস্টল করা আছে, যে এই পার্টে যদি এই সাউন্ড উচ্চারণ করে দরজা খুলবে। তাহলে মনে করো নির্ধারিত সময় আমরা দরজার সামনে আসলাম, এসে এভাবে দাঁড়ালাম, এটা একটা চিত্র ওই দরজাতে ইনস্টল দেওয়া আছে। এবার সাউন্ড, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সাউন্ডও মিলে গেল। এবার রুকুতে গেলাম, ওইটাও একটা চিত্র, ওইটাও ওই দরজায় ইনস্টল দেওয়া আছে, ওইটার সাথে একটা সাউন্ড ম্যাচ করা আছে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। সিজদায় গেলাম, ওটাও একটা পিকচার, ওটাও ওই দরজায় ইনস্টল দেওয়া আছে, ওখানকার সাউন্ড সুবহান রাব্বিল আলা ওটার সাথে ম্যাচ করলো। নির্ধারিত সময়ে গেলা, নির্ধারিত পিকচার গেল, নির্ধারিত সাউন্ড গেল, ওই দরজাটা খুলে গেছে। এইটা এমনি উদাহরণ হিসেবে বোঝানোর জন্য তোমাকে বলতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পৃথিবীতে নেমে আসবে, গায়েবী মদদ। তো গায়েবের পাসওয়ার্ড, গায়েবের ওই দরজা ওপেন হবে সালাত দিয়ে। বল আল্লাহু আকবার। আল্লাহর সাহায্যের দরজা উন্মুক্ত হয় সালাতে। এই জন্য সূর্যগ্রহণে আল্লাহর নবী সালাত পড়ে, চন্দ্রগ্রহণে আল্লাহর নবী সালাত পড়ে, বৃষ্টির দরকার হলে আল্লাহর নবী সালাত পড়ে, জানাজার জন্য আল্লাহর নবী সালাত পড়ে, যুদ্ধের মাঠে সালাত পড়ে, যে কোনো বিপদ আপদে সালাত পড়ে। কেন, এটার চেয়ে পাওয়ারফুল কোনো টেকনোলজি পৃথিবীতে নাই যেটা পৃথিবীতে আল্লাহর সাহায্য নামিয়ে আনতে পারে আসমান থেকে। এই জন্য মুসলমানেরা যারা সালাত আদায় করে না, এরা আল্লাহর গন্তির মধ্যেই পড়ে না, আল্লাহর কাউন্টের মধ্যেই পড়ে না, খাতাতে নামই নাই। এই জন্য ও ধর্তব্যের মধ্যে আসবে না, সার্টিফিকেট পরীক্ষা কোনো কিছুতেই কাউন্ট হবে না। যতক্ষণ আছে সালাতে ততক্ষণ কাউন্ট হবে। আরও যদি তোমাদের সহজ করার জন্য বলি, ইয়াং জেনারেশন, তোমাদের সহজের জন্য বলতেছি, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে যে বান্দা যখন সালাতে দাঁড়ায় এবং নির্ধারিত সিজদার জায়গায় চোখ রাখে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের পর্দা সরিয়ে বান্দার মুখোমুখি হয়ে যান। বান্দার অন্তর যখন দুনিয়ার অন্য কোনো কথায় ব্যস্ত হয়ে যায়, তখন আল্লাহ আবার নূরের পর্দা দিয়ে সরে যান, বান্দার আর মুখোমুখি থাকেন না। তো এই উদাহরণ যেহেতু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ দিয়েছে, আমি তোমাদের বোঝার জন্য আরো সহজ উদাহরণ দেই। তোমরা অনলাইনে জুমে ক্লাস করো না? অনেকেই অনলাইনে ক্লাস করেছো, এরকম কে কে আছো এখানে? অনলাইনে যখন ক্লাস করো তখন ইন্টারনেট কানেক্ট থাকার কারণে তোমার টিচার অনলাইনে আসলো, তুমিও জুমে লগ ইন করে ক্লাসে ঢুকে গেলা। তাহলে তোমার চেহারা তোমার টিচার দেখতে পাচ্ছে, তুমি তোমার টিচারের চেহারা দেখতে পাচ্ছ। তো ইন্টারনেটের যে প্রযুক্তি, এই প্রযুক্তির চাইতেও হাজার এবং কোটি গুণ টপ লেভেলের প্রযুক্তি হচ্ছে সালাত, যেটাতে বান্দা তার রবের মুখোমুখি হয়ে যায়। বল আল্লাহু আকবার। তো যে আসে, তুমি তোমার টিচারের মুখোমুখি হলো না, অনুপস্থিত থাকলা, তো তোমার সার্টিফিকেটও নেই, তোমার নাম্বারও নাই, কিছুই নাই। তো তুমি দিনে 5 বার রবের দরবারে গিয়ে হাজিরা দিলে না, ওই সেম সিস্টেমে, সেম ফরম্যাটে, যেটাতে গায়েবে নির্ধারণ করা আছে, লাউহে মাহফুজে যেই ফরম্যাট নির্ধারিত আকারে আছে, ওটার সাথে মিলতে তো হবে।
ওটাই তো পাসওয়ার্ড হিসেবে বললাম। তুমি দিনে 5 বার ওই কাজটা করলে না, তো তুমি তো আল্লাহর গন্তির খাতার মধ্যেই নাই। তোমার এখন বাকি আমল দিয়ে লাভ কি? তোমার ভোট দিয়ে লাভ কি? তোমার তাকবীর দিয়ে লাভ কি? তোমার মিছিল দিয়ে লাভ কি? কোনোটাই কোনো কাজে আসবে না, সব বাদ, সব জিরো। আগে হাজিরা হতে হবে, হাজিরা হওয়ার পর বাকি কাজ। এই জন্য 5 ওয়াক্ত সালাতের কোনো বিকল্প নাই। নিজের পরকাল বাঁচাতে, আল্লাহর সাথে নিজের সম্পর্ক ঠিক রাখতে এবং গোলামি থেকে মুক্তির লক্ষ্যে 5 ওয়াক্ত সালাত সবার আগে, সবার চেয়ে জরুরি।